ولهن مثل الذي عليهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات মাদ্রাসা দারুল তাকওয়া ঢাকা টিএসপি কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, কোনো কিছু বোঝার আগে তার বিপরীত চিত্র জানা জরুরি। রাতের অন্ধকারের পর যখন প্রভাতের সূর্য উদিত হয় তখন আলো আঁধারির পার্থক্য চোখে পড়ে। তেমনি ভাবে ইসলামে দেওয়া নারী অধিকার বা মর্যাদা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নারী অধিকার প্রতিষ্ঠিত বোঝার জন্য আইয়ামে জাহিলিয়াতের নারীদের দিকে দৃষ্টি ফেরাতে হবে। শুরুতেই আমি আপনাদেরকে 1400 বছর পূর্বেকার যুগে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমি 1400 বছর পূর্বের কথাই বলছি। অন্ধকারে নিমজ্জিত গোটা মানব জাতি, অনাচার, অবিচার, বেবিচার আর পাপাচারে বিষাক্ত গোটা দুনিয়ার আকাশ বাতাস, সেই চরম বর্বরতা, নৃশংসতা, অজ্ঞতা আর মূর্খতার যুগ, যখন নারী জাতি মাতৃজাতি পরিণত হয়েছিল স্রেফ পুরুষের ভোগ্য পণ্যে, যখন নারীকে মনে করা হতো বংশের কলঙ্ক, যখন কন্যা সন্তানকে কবরস্থ করা হতো জ্যান্ত অবস্থায়, এমনই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে গমড়ে ওঠা আর্তনাদ বলে উঠল, ইনসানিয়াত কি এভাবেই ধ্বংস হয়ে যাবে? মায়ের জাতি, নারী জাতিকে তবে এভাবেই যুগ যুগ ধরে অবহেলা, ঘৃণা আর তিরস্কারের পাত্রীতে পরিণত হয়ে থাকবে? আসবে নাকি কেউই নারীত্বের, মাতৃত্বের গর্বিত অধিকার উঁচিয়ে ধরার জন্য? প্রিয় উপস্থিতি, হ্যাঁ, এই আকুতি পূর্ণের জন্যই প্রেরিত হলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করলেন নারীদের অধিকারের কথা, উঁচিয়ে ধরলেন বিশ্ব দরবারে তাদের সম্মান। ফলশ্রুতিতে যে নারী ছিল একদিন বিছানার সঙ্গী ও ভোগের সামগ্রী, সেই নারী পেল সমাধান, সামাজিক মর্যাদা। প্রিয় উপস্থিতি, আমরা যদি হিন্দু ধর্মের দিকে তাকাই, ওই হিন্দু ধর্মের দিকে দেখতে পারি সেখানে নারী অধিকার বলতে কিছুই নেই। প্রাচীন হিন্দু শাস্ত্রে এই কথা বলা হয়েছে, মৃত্যু, নরক, অগ্নি, বিষ, সর্পের কোনোটিই নারী অপেক্ষা মারাত্মক নয়। দেখুন কি জঘন্য মন্তব্য, কি বিষাক্ত উক্তি। প্রিয় উপস্থিতি, এই তো কিছুদিন কাল পূর্বেও হিন্দু ধর্ম অনুযায়ী দেবতার সন্তুষ্টির জন্য মন্দিরের বেদিতে নারীকে নির্মমভাবে বলি দেওয়া হতো। স্বামীর মৃত্যুতে স্ত্রীকে চিতার জ্বলন্ত আগুনে জীবন্ত দগ্ধ করে সতীদাহ প্রথা পালন করা হতো। কি জঘন্য নিয়ম। প্রিয় উপস্থিতি, আমরা যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকাই, তাদের অবস্থা বরাবরের মধ্যে একই, তারাও নারীকে লাঞ্ছনা, অবজ্ঞা করে আসছে। প্রিয় উপস্থিতি, এরই মাঝে আমি একটা কথা বলতে চাই। আজকে যারা খ্রিস্টবাদীর দালালি করে, আজকে যারা খ্রিস্টবাদীর পাঁচটা গোলাম, পৃথিবীর আনাচে কানাচে নারী অধিকার চাই, নারী স্বাধীনতা চাই বলে বেড়ায়, তাদের কথার মধ্যে একটা ভাব প্রকাশ পায়। ছোটবেলা সবাই একটি গল্প শুনেছেন, শিয়াল মুরগির স্বাধীনতা চায়। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি শিয়াল কেন মুরগির স্বাধীনতা চায়। শিয়াল মুরগিকে ভোগ করার জন্য মুরগির স্বাধীনতা চায়। তদ্রূপ ওই হাইওয়ান পশুদের স্বাধীনতাও নারীদের ভোগ করার জন্য, নারীদের মর্যাদা দেওয়ার জন্য নয়। প্রিয় উপস্থিতি, খ্রিস্ট ধর্মের দিকে যদি আমরা তাকাই, আমরা বরাবরের মতো দেখতে পাই তারা নারীদের জন্ম শুরুতেই তাদেরকে পাপী বলে আখ্যা দিয়েছে। শুধু তাতেই তারা শান্ত হয়নি, বরং নারীকে বলেছে শয়তানের প্রবেশের স্থল। প্রিয় উপস্থিতি, আমরা যদি আরেকটি ধর্মের দিকে তাকাই, যেই ধর্মের মিসাইলের আঘাতে ফিলিস্তিনের অসহায় মুসলিম নর নারীরা মৃত্যু সজ্জায় সজ্জিত, যেই ধর্মের বোমার আঘাতে ফিলিস্তিনের আনাচে কানাচে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেই ইহুদি ধর্মের দিকে যদি তাকাই, আমরা দেখতে পারি তারাও নারীদেরকে বরাবরের মতো অবজ্ঞা আর লাঞ্ছনাই করে আসছে। ইহুদি ধর্মেতে এই কথা বলা হয়েছে যে নারীরা পুরুষের জন্য প্রতারক। শুধু তাতেই তারা শান্ত হয়নি, তারা এই কথাও বলেছে একজন সতী, ভদ্র, ভালো